ভগবান রাম, যিনি রামচন্দ্র নামেও পরিচিত, তাকে ভগবান বিষ্ণুর সপ্তম অবতার হিসেবে বিবেচনা করা হয়। ভগবান রাম হলেন বিষ্ণুর পূর্ণ অবতার। ভগবান রাম এবং ভগবান কৃষ্ণ উভয়েই পূর্ণ অবতার, কারণ পৃথিবীতে উভয়েরই জীবন শৈশব থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত সম্পূর্ণ ছিল। বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই ফ্যাক্টজেনের নতুন একটি এপিসোডে। আজকের ভিডিওতে আমরা ভগবান বিষ্ণুর সপ্তম অবতার ভগবান রাম সম্পর্কে জেনে নেব। মহাকাব্য রামায়ণের নায়ক হিসেবে পরিচিত ভগবান রাম পিতা রাজা দশরথ এবং মাতা রানী কৌশল্যার ঘরে অযোধ্যার রাজপুত্র হিসেবে জন্মগ্রহণ করেছিলেন। রাজা দশরথ ছিলেন সরয়ূ নদীর তীরে অবস্থিত অযোধ্যার সৌরবংশের রাজা। আপনাদের মনে প্রথমেই প্রশ্ন আসবে হয়তো, আমরা ভগবান রামকে শ্রীরাম কেন বলি? শ্রীরাম, যাকে ধার্মিকতা, করুণা এবং ভক্তির মূর্ত প্রতীক হিসেবে বিবেচনা করা হয়, তাকে প্রায়শই শ্রদ্ধা ও ভক্তির প্রতীক হিসেবে শ্রীরাম বলা হয়। শ্রী উপাধির ব্যবহারের ভগবান রামের ঐশ্বরিক গুণাবলীকে স্বীকৃতি দেয় এবং তার প্রতি হিন্দুদের শ্রদ্ধা এবং ভক্তির উপর জোর দেয়। চৈত্র মাসের নবমী তিথিতে ভগবান রাম রাজা দশরথ এবং রানী কৌশল্যার প্রথম সন্তান হিসেবে জন্মগ্রহণ করেন। হিন্দুদের মধ্যে এই দিনটি রামনবমী হিসেবে অত্যন্ত উদযাপনের দিন। রাজসভায় উপদেষ্টা রাজা দশরথকে অশ্বমেধ যজ্ঞ করার জন্য অনুরোধ করেছিলেন। এই মহান যজ্ঞের প্রধান পুরোহিত একটি বিশেষভাবে শক্তিশালী নৈবেদ্য প্রদান করেছিলেন, যা পুত্র সন্তান জন্ম দিতে পারে। নৈবেদ্যের আগুনে নিক্ষেপ করার পর অবশিষ্টাংশ রাজাদের স্ত্রীদের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছিল, যারা সেগুলি খেয়েছিল। তাই অশ্বমেধ যজ্ঞ সমাপ্ত হওয়ার পর রাজা দশরথের 3 স্ত্রী 4 পুত্রের জন্ম দেন। কৌশল্যার গর্ভে রাম এবং কৈকেয়ীর গর্ভে ভরত এবং লক্ষ্মণ এবং সুমিত্রার গর্ভে শত্রুঘ্ন। এই 4 রাজপুত্রের মধ্যে জ্যেষ্ঠ ছিলেন শ্রীরাম। তিনি তার পিতার প্রিয় ছিলেন এবং যৌবনকাল থেকেই লক্ষ্মণ তার জ্যেষ্ঠ ভ্রাতার প্রতি গভীরভাবে নিবেদিত প্রাণ ছিলেন। এই একই সময়ে লঙ্কারাজ রাবণ স্বর্গলোকে দেবরাজ্যের অশান্তির কারণ ছিলেন। রক্ষাকর্তার ভূমিকায় ভগবান বিষ্ণু রাবণকে ধ্বংস করার জন্য দশরথের পুত্র হিসেবে অবতারিত হন। ভগবান রাম এবং তার ভাইরা যখন পুরুষে পরিণত হন, তখন মহান ঋষি বিশ্বমিত্র দশরথের দরবারে এসে অভিযোগ করেন যে অসুররা তাদের অবিরাম আক্রমণের মাধ্যমে তার আশ্রমের পূজা ব্যাহত করছে। তার অনুরোধে রাম এবং লক্ষ্মণ অসুরদের বধ করার জন্য তার সাথে বেরিয়েছিলেন, যার জন্য তাদেরকে জাদুকরী অস্ত্র দিয়ে পুরস্কৃত করা হয়েছিল। বিশ্বমিত্র পরে রাজপুত্রদের সাথে বিদেহের রাজা জনকের দরবারে যান। রাজা জনক পিনাক নামে একটি চমৎকার ধনুক ধারণ করেছিলেন, যা শিবধনু নামে পরিচিত। তিনি ঘোষণা করেছিলেন যে তিনি তার কন্যা সীতার বিবাহ কেবল সেই ব্যক্তির সাথেই দেবেন যিনি ধনুকটি বাঁধতে পারবেন। বিভিন্ন রাজ্যের অনেক রাজপুত্রের মধ্যে রাজকুমার রামই ছিলেন একমাত্র যিনি ধনুকটি বাঁধতে সক্ষম হয়েছিলেন। এমনকি তিনি ধনুকটি ভেঙেও ফেলেছিলেন। এরপরেই জনকপুর ধামের রাজকুমারী সীতা অযোধ্যার রাজপুত্র রামচন্দ্রকে বিয়ে করেছিলেন। এই দিনটি এখনও বিবাহ পঞ্চমী হিসেবে পালিত হয়। সনাতন ধর্মে সীতারাম শব্দটির তাৎপর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরেই রানী কৈকেয়ীকে রাজা দশরথের দেওয়া প্রতিশ্রুতির কারণে তিনি তার প্রিয় পুত্র ভগবান রামের কাছে 14 বছরের বনবাসের জন্য প্রার্থনা করেন। রাজা শোক এবং অনুশোচনার যন্ত্রণায় কাতর হয়ে পড়েন। কী করবেন তা অনিশ্চিত হয়ে পড়েন। কিন্তু রাম যখন বিষয়টি জানতে পারেন, তখন তিনি দ্বিধা ছাড়াই তার নির্বাসন মেনে নেন। এরপরেই শ্রীরাম তার স্ত্রী সীতা এবং ভাই লক্ষ্মণকে নিয়ে সরল জীবনযাপনের জন্য তাদের ধনসম্পদ ত্যাগ করেন। বনে 3 জনের দেখা হয় শূর্পণখা নামে এক রাক্ষসীর সাথে, যে রামের প্রেমে পড়ে। রাম তার প্রস্তাব প্রত্যাখ্যান করেন এবং লক্ষ্মণ তাকে আহত করেন। সে তার ভাই লঙ্কারাজ্যের শাসক রাবণের কাছে পালিয়ে যান। শূর্পণখার কাছে সীতার সৌন্দর্যের কথা শুনে রাবণ সিদ্ধান্ত নেন যে তাকে সীতাকে পেতে হবে এবং বনে তাকে খুঁজে বের করার জন্য নিজেকে একজন ভবঘুরে পবিত্র পুরুষে রূপান্তরিত করেন। রাম এবং লক্ষ্মণ যখন বিভ্রান্ত হয়ে পড়েন, তখন রাবণ তাকে ছলকপটের মাধ্যমে লঙ্কায় নিয়ে যান। এরপরেই রাম এবং লক্ষ্মণের সাথে দেখা হয় পবনপুত্র হনুমানের। হনুমান লঙ্কার দ্বীপে একটি বিশাল পদক্ষেপ নিয়ে সীতার সন্ধান শুরু করেন। রামের আংটি বহন করে তিনি সীতাকে খুঁজে পান এবং নিজেকে রামের দূত হিসেবে পরিচয় দেন। সীতা আনন্দিত হন, কিন্তু হনুমান ধরা পড়ে যান এবং রাবণ হনুমানের লেজে আগুন ধরিয়ে দেন। হনুমান পালিয়ে লঙ্কায় আগুন ধরিয়ে দেন। এরপরেই রাম, লক্ষ্মণ, হনুমান এবং তার বানর বাহিনী লঙ্কা অবরোধ করে এবং বানররা লঙ্কায় একটি সেতু তৈরি করে বর্ষা, ধনুক এবং তীর দিয়ে দীর্ঘ যুদ্ধর পর অবশেষে ভগবান বিষ্ণুর সপ্তম অবতার ভগবান শ্রীরাম রাবণকে হত্যা করেন এবং স্বর্গ এবং মর্তলোকে আবার শান্তি ফিরিয়ে আনেন। এটা বিশ্বাস করা হয় যে শ্রী রামচন্দ্রের শাসনামলে কোনো ডাকাত ছিল না। সকলে একটি সৎ জীবনযাপন করত এবং কেউ কখনো মিথ্যা কথা বলতো না। বন্ধুরা, এই ছিল ভগবান বিষ্ণুর সপ্তম অবতার শ্রী রামচন্দ্রের জীবনের ছোট্ট গল্প। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। আর শ্রী রামচন্দ্রের জীবনের পুরো গল্প জানতে হলে কমেন্টে জানাতে ভুলবেন না। আর এইরকমই আরও নতুন নতুন অবাক করানো ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল ফ্যাক্টজেনটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেন।